কোরবানি শব্দটা মূলত ফার্সি, এর আরবি শব্দ হচ্ছে কোরবান। কোরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য আমরা যে কোরবানি করে থাকি, যে পশুটাকে জবে করে থাকি, তাকেই কোরবানি বলে। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার জন্য এই কোরবানির প্রচলন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতে, প্রত্যেক জাতিতে আমি এই কোরবানির বিধান করে দিয়েছিলাম। শুধু উম্মতে মুহাম্মদই নয়, বরং বিগত যত জাতি আছে, গত হয়ে গেছে, সমস্ত জাতির জন্য এই কোরবানির বিধান ছিল কিনা? কোরবানির গোড়াপত্তন হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তদীয় দুই পুত্র কাবিল এবং হাবিলের কুরবানির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। সেখান থেকে সূত্রপাত হয়েছে কোরবানির। এরপরে কোরবানির চাঙ্গা হয়েছে হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তদীয় স্বীয় পুত্রকে কুরবানি করার মাধ্যমে। এই কোরবানি মানুষের সামনে আরো বেশি পরিস্ফুট হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেকটি জাতিতে, প্রত্যেকটি উম্মতের মধ্যে এই কোরবানির বিধান করে দিয়েছি, যাতে করে তারা পশুটাকে কোরবানি করার জন্য আনাম চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে পারে। বন্ধুগণ, কেউ কেউ বলছেন মুরগিও কোরবানি করা যায়, ডিমও কোরবানি করা যায়, মরগও কোরবানি করা যায়। এরকম ফিতনাবাজ লোক দু একটা আছে না নাই? আছে। হয়তো কেউ মূর্খ অথবা ফিতনাবাজ বলছেন যে মুরগিও কোরবানি করা যায়, এমনকি ডিমও কোরবানি করা যায়। দলিল আছে তাদের একটা। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে, আবু দাউদের হাদিসটা, মসজিদের ভিতরে প্রবেশ করলো, সেই ব্যক্তি একটা গরু কুরবানি করার সওয়াব পাইল, না উট কুরবানি করার সওয়াব পাইল। এরপরে যে ব্যক্তি প্রবেশ করলো, সে একটা গরু কুরবানি করার সওয়াব পাইল। এরপরে যে ব্যক্তি প্রবেশ করলো, সে ব্যক্তি একটা ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করার সওয়াব পাইল। এরপরে যে ব্যক্তি প্রবেশ করলো, সে একটি মুরগি কুরবানি করার সওয়াব পাইল। এরপরে যে ব্যক্তি প্রবেশ করলো, সে ব্যক্তি একটা ডিম কুরবানি করার সওয়াব পাইল। দলিল আছে না নাই? এখানে সওয়াবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ উপমা পেশ করেছেন, কিন্তু ডিম দিয়ে, মুরগি দিয়ে কোরবানি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের মধ্যে এই কুরবানির বিধান করে দিয়েছিলাম, লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে এই পশুটাকে কুরবানি করার সময়, আনআম মানে চতুষ্পদ জন্তু। আনাম মানে কি? চতুষ্পদ জন্তু, যার চার ঠ্যাং আছে, দুই ঠ্যাঙালা হবে না। কোরআনে স্পষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা দুই ঠ্যাঙালার কথা বললেন না, বললেন আনাম, চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে, এই জন্য আমি এই কুরবানির বিধান করে দিয়েছি। কি? আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে কুরবানি করা হয়, তাহলে এই কুরবানিকে আল্লাহর কুরবানি কবুল করবেন নাকি এটা শিরিক হবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কুরবানি করলে শিরিক হবে। এখানে একটা কথা চলেই আসলো। অনেকে বলছেন, আচ্ছা আমার মৃত আব্বার নামে কুরবানি দিতে পারবো কি?
বলছেন না? আচ্ছা, মৃত মানুষের জন্য তো শরীয়ত বন্ধ হয়ে গেছে, আপনি তার জন্য কেন কুরবানি করবেন? বলছেন ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলী তুমি আমার জন্য প্রতি বছর একটি করে কুরবানি দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, আপনার আব্বাকে আপনাকে ওসিয়ত করেছে। হাদিসটা যদিও জয়ীফ, আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, এই হাদিসটা জয়ীফ, যে প্রতি বছর আমার পক্ষ থেকে একটি কুরবানি করিও। আর আমরা কি বলছি? মৃত আব্বার পক্ষ থেকে 7 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর বলছি মৃত আব্বার পক্ষ থেকে আব্বা ওসিয়ত করে নাই, যদিও ওই দুর্বল হাদিসের উপর আমল কেউ করেও থাকে, দুর্বল হাদিসের উপর আমল করলে আমল কবুল হবে না, এটা স্পষ্ট কথা। তারপরেও যদি কেউ করে থাকে, তাহলে বাপ যদি ওসিয়ত করে তাইলে নয় পারবে। এরপর কি বলছে? মূলত শিরিক করছে আমার আব্বার নামে। কি কারো নামে কোরবানি জায়েজ আছে? কিছুক্ষণ আগে বললাম গায়রুল্লাহর নামে কোরবানি কি জায়েজ আছে? বলছেন না, শিরিক হবে। অথচ আপনি নিজেই শিরিক করে বসে আছেন। আপনি লিস্ট ধরায় দিয়েছেন কোরবানি যে করছে হুজুরকে, আপনি তো নিজে কোরবানি করতে জানেন না। হুজুর কিন্তু মজা থাকছে, হুজুর বলছে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি আহলে বাইতি, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। ওই লোকটা কেডা, ওরে আমি চিনি না। দোয়ার অর্থ কি? কিয়ামত পর্যন্ত এই দোয়া পরিবর্তন হবে নি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে, ও আহলে বাইত আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহু আকবার। আপনি লিস্ট ধরাই দিলেন আমার নামে কোরবানি হোক, কারণ নামে কোরবানি করা বৈধ নয়, বরং শিরিক। আপনার পক্ষ থেকে হতে পারে, আপনার পক্ষ থেকে হতে পারে, হ্যাঁ, আপনি কুরবানি করতে জানেন না, সেটা আলাদা বিষয়। আপনার ভয় হয়, সেজন্য আপনি হুজুরকে বলে নিবেন, হুজুর আমি তো কোরবানি করতে জানি না, দোয়ার মধ্যে আমাকে শরীক করবেন অমুকের পক্ষ থেকে, তাহলে ঠিক আছে। তো এখানে যে হুজুর ফেতনাবাজ হুজুর ফতোয়া দিয়েছে ডিমও কোরবানি করা যায়, মুরগিও কোরবানি করা যায়, তার কথাটা আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা খণ্ডন হচ্ছে কিনা বলেন? আল্লাহ বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। কয়জন? আল্লাহ কয়জন? এত আস্তে বলেন কেন? রিজিক দেয় কে? আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করেন কে? আপনারাই এখন মালিক হয়ে গেছেন, এজন্য আল্লাহর নামটা একটু জোরে নিতেও বিরক্তি বোধ হয়। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের প্রতিপালক একমাত্র প্রতিপালক। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছে আত্মসমর্পিত হও, তার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। অবাশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ শোনাই দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 124 নম্বর আয়াতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আসলেম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার জগৎ প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আনাম 6 নম্বর সূরার 162 এবং 63 নম্বর আয়াত, কুল নবী তুমি বলে দাও, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কার জন্য? আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। সত্য